আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফ্যামিলি পেয়েছি আমি। এটা আমার আরেকটা ফ্যামিলিই বলা যায়। তাদের সবাইকে নিয়ে আজকে আমাদের প্ল্যান ছিল মাওয়া ট্রিপের। আমাদের নতুন বউ এবং আমার প্রাণপ্রিয় ভাগ্নি এবং ঝুমু আপু, মেজো আপু, বড় আপু, সবাইকে নিয়ে আমাদের নতুন জামাই এবং ছোট রিপন ভাই, বড় রিপন ভাই সবাইকে নিয়ে আমরা রওনা হয়ে যাই মাওয়ার উদ্দেশ্যে। মাওয়ার উদ্দেশ্যে যখন রওনা হই, আমার হাজব্যান্ড, ওয়েদারটা খুব ভালো ছিল, যেতে খুব ভালোও লাগছিল। যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমাদের তেমন একটা খারাপ লাগেনি। তো আমরা সবাই খুব হ্যাপিলি গিয়েছি। গাড়ির মধ্যে খুব ভালোও লেগেছে, খুব এনজয়ও করেছি। তারপরে নামার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরাই যাব একটু মাস্টার্স দিয়ে করতে। তো নতুন জামাই খুব এক্সাইটেড আজকে তার ওয়াইফকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে যেহেতু এসেছে আজকে আউটিংয়ে, খুব ভালো হবে। কিন্তু দুঃখের বিষয়, মাছগুলো দেখতে যতটা ভালো এবং মাছটা যেমনই হয়েছে, কারণ এখন মাছটা তেমন একটা ভালো হয়নি, তবে যতটুকু মাছটা ভালো ছিল তার থেকে খারাপ ছিল ওদের ভাতটা। আমরা এখানে বেশ কয়েকবার খেয়েছিলাম, কিন্তু এত খারাপ খাবার হবে সেটা ভাবিনি। তো সবাই আমরা এত দীর্ঘ অপেক্ষা করছিলাম। এই লোকটা খুব পরিশ্রম করে আমাদের মাছটা ভেজে দেয় এত গরমের মধ্যে। যাওয়ার পরে চুলার পাশে থাকাটা এই গরমের মধ্যে অনেক বিশাল একটা ব্যাপার। তো লেজ ভর্তাটা অ্যাজ ইউজুয়াল যেমন বানায় ওরকমই ছিল, কিন্তু আগের থেকে ওরা পেঁয়াজের দাম বেড়ে যাওয়াতে পেঁয়াজ দেওয়ার কোয়ান্টিটিটা কমিয়ে দিয়েছে এবং আচারও ইউজ করে না আগের মতো, ধনেপাতা ইউজ করে না, যে কারণে আপনি 3-4টা দিয়ে লেজ ভর্তা করলে লেজ ভর্তার পরিমাণটাও কমে যায় এবং টেস্টটাও আগের মতো নেই। যাক আলহামদুলিল্লাহ, মাছগুলো মোটামুটি ছিল, কিন্তু প্রত্যেকটা মানুষে যতটা এক্সাইটেড ছিল এই ইলিশ মাছটা খাওয়ার জন্য, রাত 1টা না 2টা বাজে তখন আমরা খাবো। তো এর থেকে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যখন আমরা খেতে বসছি, যে এত বাজে ভাতের ছিল, কোয়ালিটি ছিল এবং ঠান্ডা হয়েছিল। বেগুন ভাজাটাও খুব অসাধারণ ছিল, কিন্তু ভাতগুলো খুবই ঠান্ডা ছিল, যে কারণে মাছটার কারণে আমরা সবাই খেয়েছি, কিন্তু তৃপ্তি করে খেতে পারিনি। যাক আলহামদুলিল্লাহ, কারণ সবাই একসাথে থাকার কারণে খুব ভালো লেগেছে এবং খুব এনজয় করেছি। থ্যাংক ইউ ছোটো রিপন ভাইয়া, বড় রিপন ভাইয়া এবং আপুদেরকে এরকম একটা সুন্দর দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা খাওয়া শেষ করে যখন বাইরে আসি যে নদীর পাড়ে যাব, এসে দেখি তুমুল ঝড়ো বৃষ্টি এবং এতটাই বৃষ্টি আরম্ভ হয়ে যায়, সবার মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ আমরা তখন বাসায় চলে যেতে চাই। তো ঝুমু আপু খুব এক্সাইটেড ছিল ইলিশ মাছ খাওয়া নিয়ে, নতুন বউ খুব এক্সাইটেড ছিল, আমাদের আপুরাও খুব খুশি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এরপরেই দেখবেন যে আমাদের বড় রিপন ভাই বৃষ্টির মধ্যে ভিজতে চলে যায়। সে খুব ভালো একটা মানুষ, সব কিছুতেই অ্যাডজাস্ট করতে পারে এরা সবাই। যাক সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং এই ফ্যামিলির জন্য। মাশাআল্লাহ, ওরা যেন এভাবেই হাসি খুশি থাকতে পারে। থ্যাংক ইউ।